কোন জাহিলিয়াতে বাস করতেছি, আমরা কোন ধরনের মুসলমান? এই মুসলমান বানানোর জন্য রাসূল আসে নাই। এদিক দিয়ে দাবি করি আমরা যে আমরা খাঁটি সুন্নি, খাঁটি মুসলমান, কিন্তু আমাদের কাছে রাসূলের আদর্শ নাই। রাসূলের আদর্শ থাকলে ব্যাংকওয়ালার ব্যাংক চুরি হতো না। রাসূলের আদর্শ থাকলে আরেকজন ছোট শিশু বাচ্চা অনিরাপদ থাকতো না। রাসূলের আদর্শ আমাদের কাছে আসতে হবে। রাসূলের আদর্শ যদি আমাদের জীবনে সেটিং করতে পারি, আমাদের জীবনে ফিটিং করতে পারি, আমাদের বাস্তব জীবনে রাসূলের তাহলে আমরা রাসূলের খাঁটি উম্মত হতে পারবো। আর যতই আমি দাবি করি আমি মুসলমান, আমি আমার চরিত্র যদি বেদিন কাফের মতো ক্যারেক্টার মতো হয়ে যায়, এই জন্য 300 যারা লিখেছেন খ্রিস্টান, এইভাবে মাইকেল হার্ট, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেন মুসলমান, মুসলমানদের নবী কি করে লিখলেন, স্টাডি করে সর্বপ্রথম ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদের রাসূল ইসলামের নবীকে স্থান দিলেন, কিন্তু আপনারা কেন মুসলমান হন না? কেন মুসলমান? তারা বলে আমরা যখন কোরআন স্টাডি করি, আমরা যখন হাদিস স্টাডি করি, তখন কোরআন হাদিস আমাদেরকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করে। কিন্তু সমাজের বাস্তবতার দিকে যখন তাকাই, এই মুসলমানগুলা আরেকজনের জমি দখল করতেছে, আরেকজনের সংসার বাঁধতেছে, আরেকজনের মেয়ে নিয়ে পড়াইতেছে, সমাজের মধ্যে অন্যায় অত্যাচার খুনাখুনি, যে মুসলমান মুসলমানকে মারতেছে, এগুলি বাস্তবতা দেখার পরে আমাদেরকে মুসলমান হইতে বাস্তবতায় দেয়। এই চরিত্র আপনার আমার কারণে তারা মুসলমান হতে পারতেছে না, আমাদের ক্যারেক্টারের কারণে। এজন্য একজন বিজ্ঞানী বলেন, when money lost, nothing lost. When health was something lost. Character is lost, everything lost. যার চরিত্র যখন খারাপ হয়ে যায় তার সবকিছু খারাপ। তা আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইতে হবে, তাহলে আমরা রাসূলের উম্মত। আর যদি রাসূলের আদর্শে